আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, রিজওয়ানা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমের আচার বানাবো, তার জন্য এই আমগুলো নিয়েছি। চলো ছিলে ধুয়ে নিই। আমগুলো আমি ছিলে নিয়েছি, নিয়ে এরকম করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিব, ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে আবার আসছি। এই যে আমটা ধুয়ে আমি লবণ মাখিয়ে নিয়েছি, এতে দেখবো অনেক পানি ঝরে গেছে। আর এই যে মশাল তেলটা আমি নিয়েছি, এই মশাল তেল দিয়ে একটু দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মৌরিটা ধুয়ে নিয়েছি, দিয়ে দিব। মৌরিটা ধোয়া হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দিব। এই যে আমি লবণ দিয়ে রেখেছিলাম, কত পানি বেরিয়েছে আমের। আমি এরকম করে নাড়বো। এখন 10-15 মিনিট নাড়বো, নেড়ে তারপরে আবার চিনি দিব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এবার আমি চিনি দিয়ে দিব, 1 কিলো চিনি দিচ্ছি। এই যে ওই চিনিটা দেওয়ার পরে এটা কত পাতলা হয়েছে, আর কি সুন্দর রঙটা আসছে আচারের। হ্যাঁ, এই যে আরও সুন্দর রঙটা আসবে, আর একটু ঝোলটা হবে, মরবে। তো দেখো কত পানি বেরিয়েছে। আমার আচারটা হয়ে গেছে। একদম কচি আম তো, তার জন্য এরকম হয়েছে বন্ধুরা, দেখো। এই দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। আমি তেমন কিছুই দিইনি, একটু সর্ষের তেল আর মৌরি আর চিনি। আর আগে থেকে তো আমটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, দেখেইছো বন্ধুরা। তো এবার ঠান্ডা হয়ে গেছে, আমি বয়েমে ভরে নেব। এই যে আমার আচারটা ভরা হয়ে গেছে। এই বয়েমের 1 বয়েম হয়েছে। এই যে, হ্যাঁ, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু এই বিনা ফ্রিজে এখন 1 বছর থাকবে এই আচারটা, কিচ্ছু হবে না। আর বন্ধুরা, আমার অনুরোধ রইল, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে কমেন্ট করো।